হ্যালো, আরেকটি নতুন ভিডিওতে সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকে খাবার মেনুতে আছে ডাল আর শুকনো সোয়াবিন, তার সাথে রাধিকার আবদার, সাথে লাগবে ঝিঙের বড়া। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের বড়া আমি কিভাবে বানাই। সাথে একটু রাধিকার ফেভারিট আলুর তরকারিও আছে, কিন্তু সাথে একটু ঝিঙের বড়া হলে পরে খাবারটা জমে যাবে। তার আগে তোমাদের সাথে আমি একটা তেল সম্পর্কিত ইনফরমেশন শেয়ার করি। এটা হলো টাটার কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল। এটা হচ্ছে গিয়ে এটা দিয়ে যে কোনো ধরো সিদ্ধ মাখলে পরে তো একটু সর্ষের তেল দিতে হয়, তো সেদ্ধতে এই সর্ষের তেলটা ইউজ করি। আর যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রে আমি এই তেলটাই ব্যবহার করি। আমার তো মনে হয় সবার একবার হলেও এই তেলটা ট্রাই করা উচিত। তাহলে বোঝা যাবে যে নিত্যদিনের ব্যবহারী যে তেলটা, সর্ষের তেল বিশেষ করে, আর এই তেলের মধ্যে কি পার্থক্য আছে। আর পেছনে দেখো এর সমস্ত নিউট্রিশন ফ্যাক্টসগুলো দেওয়া আছে। আর তোমরা অবশ্যই এটা সেদ্ধতে যদি ইউজ করো তাহলে এটা শরীরের পক্ষে ভীষণই ভালো। তাহলে চলো এখন আমি পকোড়াটা কী করে ভাজবো ঝিঙে সেটার দিকে এগিয়ে যাই। প্রথমে আমি ঝিঙেগুলোকে ভালো করে ছুলে নেব। এমনভাবে ছুলবো যেন একটু একটু সবুজ অংশ বা সবুজ চোচা যেন রয়ে যায়। তারপর ঝিঙেগুলোকে এক আঙ্গুল মতন সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়ে মাথার থেকে 4 ভাগ করে কেটে নেব। এমনভাবে কাটবো যেন দেখতে একটা ফুলের মতন হয়। এবারে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পালা। চালের গুঁড়ো, তিল, সামান্য একটু লবণ আর একদম কিঞ্চিত পরিমাণে হলুদ দিয়ে ব্যাটারটা বানিয়ে আমি ঝিঙের বড়াগুলো ভাজা শুরু করব। এবারে ঝিঙের টুকরোগুলিকে আমি সব একসাথেই ব্যাটারে মাখিয়ে নেব। এবারে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে আমি 2-3টে টুকরো করে আমি ভেজে নেব। তেল ভালো করে গরম করে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপর অবশ্যই একদম লো ফ্লেমে রেখে ঝিঙে বড়াগুলো ভাজতে হবে। আর ঝিঙের বড়া ভাজতে কিন্তু ভীষণ ধৈর্যের ব্যাপার, ভীষণ কম আছে আর অনেকটা সময় নিয়ে ভাজতে হয়, নয়তো ভেতরে কিন্তু কাঁচা রয়ে যায়। আর যদি ঠিকঠাক মতন ভাজা হয় ঝিঙের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।